এই দুনিয়াতে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতার, অনেক টাকা পয়সার মানুষ দেখছি, যারা আজ দুনিয়াতে বাচ্চা নাই। দুনিয়াতে বাচ্চা থাকতে মানুষের লগে শক্তি দেখাইতো, গরম দেখাইতো, ক্ষমতা দেখাইতো। কিন্তু আজকে কই গেছে আপনার সেই গরম, কই গেছে আপনার সেই ক্ষমতা? মৃত্যু তো হয়ে গেছে গা। দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, জায়গা সম্পত্তি সব কিন্তু আগের বাইরে হয়ে গেছে, কিন্তু আপনি নাই। ক্ষমতা থাকতে মানুষের কম জ্বালাইছেন না। আজকে ক্ষমতা কই গেছে আপনার? মাটির নিচে গিয়ে ঘুরে রয়েছেন। কেমনে আছেন, কি অবস্থায় আছেন, দুনিয়ার মানুষের পক্ষে জানা অসম্ভব। সমাজের মধ্যে এমন কিছু লোক দেখবেন, যদি একটু ক্ষমতা পাইতে পারে, মানুষের লোকেদের কি খারাপ আচরণ করে। মানে কোনো কিছু হইলই ধমক দেওয়ার কথা বলবো, খাইয়াল আমু, সিরাল আমু, ক্ষমতা দেয়, কথায় কথায় ক্ষমতা দেয়। কারণ মানুষের যখন নাকি টাকা পয়সা হয়, ক্ষমতা হয়, অবৈধ অস্ত্র কিনতে তখন নাকি মুখের কথা বন্দুকের গুলি চলে, তখন হ্যাঁ নিজে মানুষ থাকে না, সে শয়তানের চেয়ে বড় কিছুই থাকে। বুঝছেন? অনেক মানুষে দেখছি, ভালো মানুষে দেখছি, যখন নাকি টাকা পয়সা ছিল না তখন অনেক ভালো মিশুক মানুষ ছিল। যখন নাকি টাকা পয়সা হয়েছে তখন তার ভিতরে অহংকার শুরু হয়ে যায়। অহংকার দেখানো মানে অহংকারটা চলে আসে যে আমার টাকা আছে, আমি কেড়ে তল্লার কথা বলতাম। একবার চিন্তা করো নাই তার পূর্বের অবস্থানটা কি ছিল। দুনিয়াতে যাদের ক্ষমতা আছে বর্তমানে, ক্ষমতা নিয়ে যারা অহংকার দেন, বড়াই দেন, গরিবকে মানুষ মনে করেন না, কিংবা আপনার ক্ষমতার পরে যারা আছে, যারা বসবাস করে নিম্ন মধ্যবিত্ত, তাদের সাথে জোর দেন। একটা কথা মনে রাখেন, এই জোর, এই ক্ষমতা আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আমরা শেষ করতে পারি। আপনার সাথে শুধু একটা জিনিস যাইব, সেটা হলো আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার ভালো আচরণ, আপনার আমলগুলো আপনার সাথে যাইব মৃত্যুর পরে। আপনার লগে আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা কিচ্ছু যাইতো না, কেউ দিতেও পারতো না। যদি দিতে পারতো তাহলে বর্তমানে দুনিয়া থাকতো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে জন্ম, মৃত্যু, বিবাহ 3টা জিনিস দিচ্ছে, এটা কি এমনি এমনি দেয় নাই। আল্লাহ তাআলা জানে সৃষ্টি সারা জীব মানুষ এই দুনিয়াতে এসে কি করব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে থেকে জানতো। এই জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম আর জান্নাত বানাইছে। এটা যারা বিশ্বাস করেন তারা দেখবেন আল্লাহ তাআলার ভয়ে কাঁপে। আর জান্নাত আর জাহান্নাম যারা বিশ্বাস করে না, তারা দেখবেন নামাজ পড়লে পড়ে না, না পড়লে নাই, মানুষের লোকে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার করতে থাকেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু মানুষ বানাইছে অত্যাচার সহ্য করার লেগে। তাদেরকে এমনটা ধৈর্য দিয়ে দুনিয়া পড়াইছে, তারা শুধু ধৈর্যশীল কারে কয়। তারা কখনোই অত্যাচারের প্রতিবাদ করতো না, তারা সয়ে নিব। কারণ তারা জানে তার প্রভু তার লাগিয়া এমন কিছু ব্যবস্থা করে রাখছে যে তার মৃত্যুর পর থেকে সে স্বাদ গ্রহণ করা শুরু করবে। মাটির নিচে কি হয় এটা কোরআনে বর্ণনা করা আছে, হাদিসে বলা আছে, নবী কয়ে গেছে, আল্লাহ কইছে। কিন্তু আমরা তো সেটা স্বচক্ষে দেখি না। যদি আমরা স্বচক্ষে দেখতাম তাইলে আমার মনে হয় মানুষ মনে করেন যে অহংকারী হইতো না, মিথ্যাবাদী হইল না, ক্ষমতাও দেওয়া হইল না। এখন আমরা এটা দেখি না, দেখি এই অবস্থা। যাদের আজকে ক্ষমতা আছে, আজকে সকালবেলা আপনার ক্ষমতা আছে, সন্ধ্যা আপনি ফকির হয়ে দেবেন না। এটি হলো চরম বাস্তবতা। তো যাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখায় না। ভালো থাকবেন।